নমস্কার, আমি সমর। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ফৌজি পাপা। আজকে আমি বানাতে চলেছি ধাবা টাইপ একদম রেস্টুরেন্ট স্টাইল কড়াই চিকেন। একবার খেলে ভুলতে পারবেন না, মনে হবে কোনো ধাবায় বসে খাচ্ছেন কড়াই চিকেন। এর জন্য আমি নিয়েছি 500 গ্রাম চিকেন। চিকেন গুলো আমি কেটে নিয়ে এসেছি, চিকেন গুলো এখন লম্বা সাইজের কেটে নিয়ে এসেছি। এখন চিকেনটাকে আমি লবণ দিয়ে ম্যারিনেট করবো। এর জন্য আমি 1 টিস্পুন লবণ দেবো, দিয়ে এটাকে একটু ম্যারিনেট করে রাখবো। হ্যাঁ, ভালো করে মাখিয়ে রেখে দেবো। এটা আমি এখন রেখে দিলাম ঢাকা দিয়ে সাইডে। আর এই কড়াই চিকেনের জন্য আমি একটা স্পেশাল মশলা বানাবো, কড়াই চিকেন মশলা। এর জন্য আমি নিয়েছি এখানে এই যে গোটা জিরে নিয়েছি 1 টিস্পুন, দুটো স্টার ফুল নিয়েছি, গোটা ধনে নিয়েছি, শুকনো লঙ্কা নিয়েছি 5-6টা, এক টুকরো দারচিনি নিয়েছি, ছোট এলাচ নিয়েছি 4-5টা, মৌরি নিয়েছি সামান্য কিছু, আর গোলমরিচ। এগুলো আমি ড্রাই ভালো করে ভেজে নেবো, নিয়ে মিক্সিতে গুঁড়ো করে নেবো। আর যতক্ষণ চিকেনটা ম্যারিনেট হচ্ছে ততক্ষণ এটাকে রেডি করা যাক। গ্যাসের ফ্লেমটা অন করেছি, গরম হয়ে গেছে, এটা এখন আমি ভেজে নেবো এইভাবে একটু। যেগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো, দিয়ে এটা একটা প্লেটে ঢেলে ঠান্ডা করে নেবো। একটা প্লেট ঢেলে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর ভাজা হয়ে গেছে। যতক্ষণ এটা ঠান্ডা হয় ততক্ষণ আমি কিছু সবজি, ক্যাপসিকাম আর পেঁয়াজ টমেটো এগুলো আমি কেটে নেবো, কাটিং করে নেবো। যে টমেটো নিয়েছি আমি তিনটে নিয়েছি, যার মধ্যে আমি দুটো কেটে রেখেছি। এই যে এই টাইপের করে কাটতে হবে। পেঁয়াজগুলো আমার কাটা হয়ে গেছে। এই যে লঙ্কাটা কেটে নেবো, লঙ্কাগুলো আমি গোটা ছাড়িয়ে নিয়েছি। আমি এখানে 5টা লঙ্কা নিয়েছি। চাইলে আপনারা কম বেশি দিতে পারেন, যে ঝাল একটু বেশি কিন্তু লঙ্কাগুলো একটু বড় লম্বা লম্বা করে কেটে নেবো। এই যে লঙ্কাগুলো এইভাবে একটু একটা লম্বা আছে, এইভাবে লম্বা লম্বা কেটে নেবো। এগুলো আমার এখন কাটা হয়ে গেছে। আমি এখন মশলাটাকে মিক্সির জারে ঢেলে ওটাকে পিষে নেবো, ঠান্ডা হয়ে গেছে। এই যে দেখতে পারেন কত সুন্দর মশলাটা পেশা হয়ে গেছে। এটা হচ্ছে কড়াই চিকেনের মশলা। চিকেনটা আমার ম্যারিনেট হয়ে গেছে, এখন আমি রেসিপিটা শুরু করব। গ্যাসের ফ্লেম অন করে দিয়েছি, কড়াইটা গরম হলে এতে আমি সর্ষের তেল দিয়ে করবো। চাই আপনারা রিফাইন্ড কি অলিভ অয়েল দিয়ে করতে পারেন, তো সর্ষের তেল দিয়ে করলে ঝাঁজটা ভালো হবে। কড়াইয়ে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি, তেলটা আমার গরম হয়ে গেছে। এতে আমি দিয়ে দেবো দুটো তেজপাতা ফোড়নের জন্য। আর একটু দেবো আমি গোটা জিরে। এর সঙ্গে এক টুকরো দারচিনি আর কয়েকটা লং দিয়ে দেবো। গোটা মশলার ফোড়ন দিয়ে দেবো। এটা একটুখানি হালকা ব্রাউন হয়ে গেলে এর মধ্যে আমি চিকেন গুলো দিয়ে দেবো। এই যে চিকেন গুলো এখন দিয়ে দেবো। চিকেন গুলো দিয়ে আমি হাই ফ্লেমে এটাকে ভাজবো। চিকেনটাকে একটু ভেজে নেবো আগে, টেস্টটা ভালো হবে। এটাকে ঢাকা দিয়ে এখন একটু ভাজবো। এখন আমি এতে অ্যাড করবো পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো আমি লম্বা সাইজে কেটে নিয়েছি, যে পেঁয়াজগুলো অ্যাড করে দেবো। ঢাকা দিয়ে রান্না করতে হবে, ঢাকা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয়ে গেলে পরে ওর মধ্যে বাকি মশলাগুলো দেবো। এখন আমি এতে অ্যাড করে দেবো টমেটো গুলো, আর দিয়ে দেবো আমি কাঁচা লঙ্কা গুলো। এর মধ্যে কোনো রকম জল দেওয়ার কোনো দরকার নেই, যে দেখতে পান চিকেন থেকে জল ছেড়ে দিয়েছে, তো এই জলে রান্না হয়ে যাবে। পরে আমি গ্রেভির জন্য একটু গরম জল দেবো। এখন ঢাকা দিয়ে দিই, যাতে টমেটো আর পেঁয়াজ গুলো সব নরম হয়ে যায়। ঢাকাটা খুলে মাঝে মধ্যে একটু উল্টে পাল্টে দেবো। এখন আমি এতে অ্যাড করে দেবো আদা বাটা 1 টেবিল স্পুন আছে এতে, রসুন বাটা। এটাকে ভালো করে সঙ্গে মিশিয়ে দেবো। টমেটো গুলো একটু গলে এসছে। এতে এখন আমি দিয়ে দেবো হলুদের গুঁড়ো 1 টিস্পুন, জিরের গুঁড়ো
এক স্পুন ধনের গুঁড়ো, এক স্পুন আর কাশ্মীরি লঙ্কা দেবো আমি হাফ স্পুন দিয়ে দেবো। আর আমি দেবো হচ্ছে লবণ, লবণ দিয়ে দেবো এক স্পুন। আগের থেকে লবণ দেওয়া আছে, লবণ আমি বেশি দেওয়ার দরকার নেই, পরে চেক করে তারপরে দিতে পারি। এগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেবো আমি, দিয়ে ঢাকা দিয়ে রান্না করবো। টমেটো গুলো বয়েল হয়ে গেছে, সব নরম হয়ে গেছে, টমেটোর স্কিন গুলো আমি সব তুলে নেবো ওখান থেকে। দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার চলে এসছে। এখন আমি এতে 2 টেবিল স্পুন দই অ্যাড করবো। দইটাকে আমি ভালো করে আগে ফেটে নিয়েছি, এই যে দইটা দিয়ে তাড়াতাড়ি নাড়তে হবে, নইলে দইটা ফেটে যেতে পারে। তাড়াতাড়ি নেড়ে সঙ্গে মিশিয়ে দিতে হবে। টমেটো গুলো সব গলে গেছে, গ্রেভিটাও গাঢ় হয়ে এসছে। এখন আমি এতে একটু গরম জল অ্যাড করব, যাতে চিকেন গুলো সব সিদ্ধ হয়ে যায়। এখন ঢাকা দিয়ে লো ফ্লেমে 10 মিনিট মাংসটাকে সিদ্ধ করে নেবো। এখন আমি এর ভিতরে ক্যাপসিকাম, কিউব করে কাটা ক্যাপসিকাম গুলো অ্যাড করে দেবো। ক্যাপসিকামটা আমি ভীষণ বেশি সিদ্ধ করব না, একটু কাঁচা কাঁচা ভাব থাকবে। গ্রেভিটা কত সুন্দর হয়ে গেছে দেখতেই পাচ্ছেন, একদম গাঢ়, কালারটা কত সুন্দর এসছে। চিকেনটা আমার হয়ে গেছে রেডি। এখন আমি এতে কড়াই চিকেনের স্পেশাল মশলাটা দেবো, দিয়ে 2 মিনিট একটু ঢাকা দিয়ে রাখবো। এই যে কড়াই চিকেনের স্পেশাল মশলাটা আমি 1 টেবিল স্পুন দিয়ে দিলাম। মশলাটা আমার অনেকটা হয়ে গেছে রেডি করা, ওটা পরবর্তীকালে কাজে লেগে যাবে। এখন এতে কত সুন্দর একটা সেন্ট আসছে, হ্যাঁ একদম পারফেক্ট ধাবা টাইপ রেস্টুরেন্ট স্টাইল কড়াই চিকেন বেনে গেছে। একটু এটাকে ঢাকা দিয়ে রাখবো যাতে ফ্লেভারটা ভিতরে সব অ্যাড হয়ে যায়। এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। আমার রেডি হয়ে গেছে, এই যে একদম পারফেক্ট। গ্যাসের ফ্লেম বন্ধ, আমি এটাকে একটা অন্য পাত্রে ঢেলে নেবো। এখন এটা দেখতে পাচ্ছেন পারফেক্ট ধাবা টাইপ স্পেশাল কড়াই চিকেন রেডি হয়ে গেছে। হ্যাঁ, কত সুন্দর বেনে গেছে, এটা একদম পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে। আর গ্রেভিটাও কত সুন্দর আছে। আর খেতেও তেমনি টেস্টি হয়েছে। যদি আমার এই ভিডিও রেসিপিটা আপনাদের ভালো লাগে তো একটা লাইক করবেন, আর শেয়ার করে আপনাদের বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যখনই আমি পরবর্তী কোনো নতুন রেসিপি নিয়ে আসবো সকলের আগে আপনার কাছে পৌঁছে দেবে। আজকে এই পর্যন্ত, নমস্কার।